বিশ্বাস করুন, এটা কোনো নার্সারি নয়, এটা মধ্যম গ্রামের এক ছাদের ওপর তৈরি এক টুকরো স্বর্গ। যেখানে আছে 40টা আখ গাছ, হ্যাঁ ঠিক শুনেছেন 40টা। তার সাথে আছে মৌসম্বি, কমলা মিলিয়ে 23 রকমের লেবু জাতীয় গাছ, 9 রকমের জবা, মোট 100রও বেশি গাছ। চলুন পুরো বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাই। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই ছোট্ট ছাদ বাগানে। আমার এই ছোট্ট ছাদ বাগানের ছোট্ট ভিডিওটা আপনারা সবাই দেখবেন। এক এক করে দেখাচ্ছি, সবাই আসুন। এটা হলো ঘিয়ে লঙ্কা, যেটা একটা ঘিয়ের সেন্ট পাওয়া যায় হালকা। এটা মিশরীয় মালটা, এটা এই বছর হয়নি, সামনের বার হবে। এটা ইন্ডিয়ান সিকি মৌসুমি। তারপর এখানে আছে, আমার এই গাছটা মরে গেছে, এটা হলো কামরাঙা গাছ, প্রচুর কামরাঙা হয়েছিল, এখন তো দেখাতে পাচ্ছি না। বেগুন গাছ, এই দেখুন বেগুন হয়েছে, এবং আরো অনেকগুলো বেগুন খেয়েছে এখান থেকে। ঠিক আছে, এই আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ভিয়েতনাম মালটা। এই মালটাটা প্রচুর হয় এবং এখনই ফুল চলে এসছে। আপনারা দেখুন, এই এই যে দেখুন, একবার ফল খেয়েছে আবার ফুল চলে এসছে, এবং এত পরিমাণে হয় না, কল্পনা করতে পারবে না। অনেক, এটা সাদা জাম গাছ। এই জাম গাছটা পুরোটাই সাদা হয় এবং খেতে খুব সুস্বাদু জামটা। জামের সময় এটা লেবু গাছ, দেখুন লেবু হয়েছে, 5-7খানা খাওয়া হয়ে গেছে। আর এই যে এটা হলো মিশরীয় ইয়েলো মালটা, মিশরীয় এবং হলুদ টাইপের হয় ভেতরে। এটা দেখুন, এটা হলো এমন একটা লেবু পাতা, এই এক একটা পাতার দাম 5 টাকা। এটাকে বলে, আমার পাতাটা মনে নেই, এটা হলো বকফুল, সাদা বকফুল, ছাদেই সম্ভব এগুলো। আর আমার একটা গাছ আছে, এটা অল টাইম আমরা, আপনারা দেখতে পাচ্ছেন, ছোট আমরা হয়েছে, ফুল আসছে, এবং এদিকে বড় আমরা হয়েছে, এদিকে আরো বড় হয়েছে, এগুলো খাওয়ার মতো হয়ে যাচ্ছে। এই দেখুন, প্রচন্ড মিষ্টি, একটু টক না। তারপরে এদিকে আসুন, এই যে বেল গাছটা দেখছেন, এই বেল গাছটা কোনো কাটা নেই, বেল হয়েছিল আমি পেরে নিয়েছি, কোনো কাটা নেই, একটা কাটাও নেই। এবং বেল গাছটা থাই বেল বলে, প্রচন্ড সত্যি তাই, কোনো ভালো বেল গাছটা। ঠিক আছে, মালবেরি, এটা লং মালবেরি, এটা সব থেকে লং মালবেরি বলে, ব্রাজিলিয়ান মালবেরি যেটা, এটা 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়। এটা শর্ট মালবেরি, এটা হয়েছে দেখুন, এই একটা আপনারা দেখতে পাবেন, আমি তুলে দেখাচ্ছি একটা, এই যে দেখুন প্রচন্ড মিষ্টি, পিঁপড়ে সব খেয়ে নিয়েছে, এই পড়ে গেল। আরো হয়েছে, এইগুলো দেখাও, এই তো হয়েছে, এবং হতেই থাকে, সারা বছর ফল হতে থাকে। ঠিক আছে, খাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, কেন নয়, প্রচন্ড সুন্দর মিষ্টি এবং আয়রনে ভর্তি। এটা হলো ড্রাগন মালবেরি, যেটা রেয়ার ভ্যারাইটি। ড্রাগন মালবেরি, আমার মালবেরির 5 রকম ভ্যারাইটি আছে, শর্ট মালবেরি, ড্রাগন এবং লং, আরো 2টো ভ্যারাইটি আছে, আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। এই আমার আখ গাছ, সব মিলিয়ে 40খানা রয়েছে, এখন তো বেশি দেখাতে পারিনি আপনাদেরকে, দেখাতেও পারবো না। এখানে যা রয়েছে আখের গাছ, এখানে আছে কুলের ভ্যারাইটি, 6খানা গাছ আছে এখানে, কুল গাছ। কুল গাছের মধ্যে নারকেলের কুল আছে, ভারত সুন্দরী, বল সুন্দরী, বিভিন্ন কুল আছে। আর এটাকে দেখুন, বেগুন, আমার এই 8-9খানা বেগুন হয়েছিল এই গাছটায়, সত্য দেখাতে পারবো না। হ্যাঁ, সাদা ড্রাগন, এটা ফিলিপাইন্সের ব্ল্যাক আখ, যেটা আঙুল দিয়ে, হ্যাঁ আঙুল দিয়েও ছোলা যায়। এটা খুবই নরম এবং কালো হয়, ভেতরটা মিষ্টি, এখন হয়ে গেছে খাওয়ার মতো। ঠিক আছে, আসুন। এটা হলো অল স্পাইসেস, যেটা 5টা মশলার গন্ধ এখানে পাওয়া যায়, খুব সুন্দর, এবং চা বানালে বা কোনো কিছু বানালে এখানে দেওয়া যায়। অল স্পাইসেস মশলা গাছ, এবং আছে এটা ডালিম গাছ, যেটাকে আনার গাছ বলে এখন। আনার গাছের এই ভালো ভ্যারাইটি, এটা GM2, আর GM2 ভ্যারাইটি। এটা হলো কালাপাতি সবেদা, প্রচুর হয়েছে, আপনারা এই ডালে ডালে ফল প্রচন্ড হয়, এবং এই জাতটা সবাইকে বলবো একটা করে অন্তত ছাদে লাগান, খুব সুন্দর, খুব সুন্দর মিষ্টি খেতে, খুব। হয়ে গেল, এটাও কাটা ছাড়া বেল গাছ, দেখুন ছোট পাতা, এটাও কাটা নেই, একটাও কাটা নেই। আর বেল গাছ রাখতে গেলে কাটার একটা সমস্যা হয়, সত্যি কাটা নেই, কাটার জন্য অনেকে বাড়িতে রাখতে চায় না, বিভিন্ন বলে অশুভ, কিন্তু এই বেল গাছটা লাগালে কোনো কাটার সমস্যা হবে না। এই যে লেবু গাছটা দেখছেন, কামকট লেবু, কামকট বলছি কেন, এটা হলো আপনার
রামলঙ্গন চায়রা কমলা, এটা হালকা টক কিন্তু খেতে মিষ্টি। এই একটা দেখুন আপাতত হলুদ হয়ে গেছে, বর্ষার জন্য এটা পেকে গেছে। দেখুন দেখুন শুধু জিনিসটা দেখুন, শুধু বন্ধুরা জিনিসটা দেখুন শুধু। আসুন, এটা রেয়ার ভ্যারাইটির মধ্যে একটা আছে, এটা হলো পায়েস পাতা বলে। এটা গোবিন্দভোগ চালের মতো গন্ধ, চাল ভাত রান্না করে যদি একটা দুটো দেওয়া যায় না পাতা, পুরো গোবিন্দভোগ চালের গন্ধ মোমো করবে। আমি অনেকবার খেয়েছি এবং খুব সুন্দর গন্ধ বেরোয়, স্মেলটা। আর এই যে সবেদাটা আপনারা ট্রাই করবেন। ট্রাই করবেন, এবং এই ভ্যারাইটিটা না কোথাও পাবেন না, এটা একমাত্র আমি বহু দূর থেকে নিয়ে এসেছি। পাবেন না বলে ভুল, অনেকটা রেয়ার এই গাছটা। ট্রাই করলে কমেন্ট করুন, ট্রাই করলে কমেন্ট করুন। কাউকে লাগলে কমেন্ট করবেন, আমি আমার বেশি থাকলে আমি দিয়ে দেবো তাকে, অসুবিধা নেই। তাকে প্রোভাইড করে বলে আমি প্রোভাইড করার চেষ্টা করবো তাকে যদি কারোর লাগে এটা। আর এটা দেখুন লম্বা ল্যাংচার সবেদা যেটা বলে, এটা অনেকটা লম্বা হয় এবং প্রচুর হয়েছে। দেখুন আপনারা, প্রচুর হয়েছে, প্রচুর হয়েছে। সবেদা গাছের দুটো ভ্যারাইটি আমার ভালো লেগেছে, একটা হলো কালাপাত্তি, একটা ল্যাংচা। এবং এই একটা ভিয়েতনাম মালটা আমি আজকে খেয়ে ফেলেছি, এখান থেকে তুলেছে, আপনারা দেখতে পাবেন। প্রচুর সবেদা হয়েছিল লেবু, এবং আমি আজকে খেয়ে ফেলেছি বলে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এটা হলো মালবেরি, এটা চেরি গাছ, এটা চেরি গাছ, প্রচুর চেরি হয়, এবারে হয়নি বলতে হবে আর কদিন পরেই। এ দেখুন আনার গাছ, আনারের আমার কাছে তো অনেকগুলো আছে। আনার কালকে একটা খেয়েছি। আর একটা দেখুন, কি বাবা, ড্রাগনের ফুলটা পড়ে গেল। ইস, ঠিক আছে, কোথা দেখি কেমন এ বাবা, ইস ইস, ড্রাগনের ফুলটা পড়ে গেল, ঠিক আছে, অসুবিধা নেই। লেবুটা দেখুন একটু, কাগজি লেবু। আমার 20 টাকা 30 টাকার গাছ কেনা, ছোট্ট গাছ, গাছ দেখলে আপনাদের মন ভরে। এখন অসময়ে লেবু দেখুন একটু, ডাল ভেঙে যাওয়ার মতো লেবু। পাকা লেবু আছে নাকি একটা? পাকা লেবু নেই, প্রচুর লেবু হয়েছে, দেখতে পাচ্ছেন। আর হলো আনার গাছ, এখান থেকে কালকে একটা আনার পেরেছি, খুব খেতে ভালো। আর এটা হলো আপনার, এই লেবুটা হলো পাকিস্তানি পাতি, প্রচুর হয়, এই দেখতে পাচ্ছেন এবার ফুল এসছে দেখুন, সারা বছরই হয়। একটাই যদি কেউ পাতি লেবু গাছ লাগাতে চায়, পাকিস্তানি পাতি লাগাতে পারে, বা কাগজি কলকাতা পাতিটাও খারাপ না, একেবারে ভালো। তেজপাতা গাছ আমার, এই ছোট্ট তেজপাতা গাছ, চাপ পড়ে গেছে একটু, কি করব। ড্রাগন গাছ আমার, লাল লাল ড্রাগন, এটা লাল ড্রাগন। আগে প্রচুর। আগে যেটা দেখানো হয়েছিল, এই যে কাছে আছে, এইটার মাইক তো তাই। আগে যেটা দেখানো হয়েছিল ওইটা দেখতে পাচ্ছেন, ওই যে কোথায় আছে? সাদা ড্রাগন, সাদা ড্রাগন, ওই যে আরো আছে। ওইটা হচ্ছে সাদা ড্রাগন, আর এইটা হলো লাল ড্রাগন। ওই যে ফুল হয়েছে দেখতে পাচ্ছেন, ছোট ফুল হয়েছে, ছোট ফুল হয়েছে, বড় ফুল হয়েছে, ভরে গেছে। আপনি দেখুন শুধু ভরে গেছে ড্রাগন, ভরে গেছে ড্রাগন, কত কত ভরে গেছে পুরো, যেখানে দেখাচ্ছে সেখানেই ড্রাগন। দেখুন এটা লেমন গ্রাস, দেখুন দেখুন। লেমন গ্রাস, লেবু গন্ধ হয়। আর একটা লজ্জাপতি গাছ দেখায়, এটা সাদা শ্বেত লজ্জাপতি, এটা পুরো সাদা, একটা লাল হয় একটা সাদা, কাটা না এই গাছে, এটা কাটা হয় না, ঠিক আছে। আর এদিকে এটা লেবু গাছ আছে একটা ভ্যারাইটি, এটা কামরাঙা গাছ, এটা জামরুল গাছ। এটা হলো থোকায় থোকায় জামরুল হয়, এটাকে বলে রেড ডালহরি, প্রচুর হয়, প্রচুর হয়, থোকায় থোকায়। এই এখনই দেখলে বুঝতে পারবেন, পুরো থোকায় জামরুল আসে। আমি কখনো আমার লাইফে এরকম ভ্যারাইটি দেখিনি, এটা বাইরের কেরালের ভ্যারাইটি। এটা এই লেবু গাছটা হলো কমলা লেবু, কিন্তু বছর 2-3 বার হয়। এটাকে বলা হয় অ্যাফ্রোয়ার ম্যান্ডারিন, ম্যান্ডারিনের একটা জাত, অ্যাফ্রোয়ার ম্যান্ডারিন। আর নিচের এইটা কি? নিচের ওটা তো ফুল গাছ ওটা। এই দেখুন পান গাছ, এটা অনেকটা বাইরের থেকে আনা পান গাছটা, ঝাল, এবং পান পাতাটা বাগানের যে জংলি পানগুলো হয় অমন না। আমার শুধু ট্রিটমেন্টটা করা হচ্ছে না জায়গার অভাব বলে। একটু খোল টোল দিলে পানের, আমার সব কেমিক্যাল একদম ইউজ করি না আমি। আমার প্রাকৃতিকভাবে যেগুলো হাড় গুঁড়ো, শিংকুচি, এইগুলো গোবর পচা, এইগুলো সবজির খোসা, ফুলের পচা জল, ডিমের খোলা, আপনি এই ফ্রুটটা প্রাকৃতিক দিয়ে একটুখানি যদি সারের জিনিসটা একটু এই দেখতে পাচ্ছেন, আমি ফুল টুলগুলোও এখানে ফেলে দিই, ফুল যেগুলো থাকে পচিয়ে ফেলি, আজকে টাটকা ফুল ফেলে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এগুলো ডিকম্পোজ হয়ে, এগুলো একদম 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 ফুলে প্রচন্ড পটাশিয়াম থাকে। এটা কি গাছ? এটা কামরাঙা গাছ, এটা বিগ কামরাঙা। এই দেখুন আগ হয়েছে, এখানে প্রায় 20খানা মতো আগ আছে, প্রচুর আখ হয়েছে আপনার এখানে। 20খানা আগ আছে, এখানে আছে। আর এই একটা মালবেরি, 5 রকম মালবেরির মধ্যে একটা মালবেরি আছে পাকিস্তানি মালবেরি, এটা খুবই সেন্ট, এবং এখন হয়নি, আপনাকে দেখাতে পারবো না। যাই হোক, আমার ফেভারিট তো বাগান। এখানে দেখুন আখ গাছ, এদিকে আনার গাছ আছে, আনার ফুল এসছে। এটা হলো থাই ভ্যারাইটি, দেখুন দেখুন, অস্ট্রেলিয়ান আছে একটা, থাই আছে একটা। এটা অস্ট্রেলিয়ানের, আর থাইটার পাশে এসছে। লেবু দেখুন, লেবু বন্ধুরা, লেবু দেখুন,
ডাল ভাঙা লেবু, বাবা, প্রচুর লেবু, এবং প্রত্যেকটা আমার মনে হয় ভ্যারাইটি সিলেক্টিভ মিষ্টি হবে। এটা একটা লেবু আছে, এটা সব থেকে মিষ্টি, কিন্নু কমলা বলে। বাবা কি সুন্দর এটাকে বলে কিন্নু কমলা। আরে বাবা, এই কমলাটা সব থেকে, কমলার মধ্যে কিন্নু কমলাটা আপনারা করবেন, খুবই ভালো। সাদা বেগুন দেখুন আমার ছাদে হয়েছে, বাহ, আমাকে এক বন্ধু গিফট করেছিলেন তারই। ঠিক আছে, এদিকে আসো। এটা হলো থাই ভ্যারাইটির আনারের জাতের ফুল, প্রচুর হয় এবং মিস্টেক মানে ফুলগুলো হয় খুব, মানে ফল ধরে খুব ভালো। এই লেবু দেখুন আপনারা, আমি তো লেবু তো এখন সব খেয়ে শেষ করে ফেলেছি। এটা হলো ইন্ডিয়ান সিকি, এই সিকি চিহ্নটা দেখবেন, এই লেবুগুলো খুব মিষ্টি হয় এবং এটা ইন্ডিয়ান সিকি বলে। প্রচন্ড মিষ্টি, সাইজটা একটু ছোট হয়, এটা হলো সমস্যা, তাছাড়া অসুবিধা নেই, ফল প্রচুর হয়। এই একটা দেখুন, এটা হলো মিশরীয়, আই থিঙ্ক মিশরীয় হবে বা যা একটা হবে, এই জাতটা আমি ঠিক ভুলে গেছি। মিষ্টি, প্রচন্ড মিষ্টি। কারি পাতা গাছ, এটা আছে পাকিস্তানি কমলা, এটা পরের বছর হবে। এটা সাদা ড্রাগন, আর একটা গাছ আছে আমার, এই দেখুন ফল হয়েছে সাদা ড্রাগন। আর ফুলের মধ্যে 9টা ভ্যারাইটি রয়েছে, আমি এখন দেখাতে পাচ্ছি না, সকালটা হলে বুঝতে পারতেন। একটা ফুল এখনো রয়ে গেছে, অনেক তুলেছি, তারপরেও 3বারই পুজো হয় আমার ফুল দিয়ে, অনেক ফুল আছে। এই সাদা জবা আছে, এই একটা থোকা জবা আছে, পঞ্চমুখী থোকা, যেটা হয় 5টা পর পর বেরোয়। আচ্ছা দাদা, এখানে এই তুলসী এই গাছটা কি গাছ? এটা খুব সুন্দর একটা গাছ দেখতে এটা পাচ্ছি। জবা গাছ, এটা আচ্ছা আচ্ছা এটা থোকা জবা, পুনে ভ্যারাইটির জবা বলে এটা। দাদা এই তুলসী গাছের কটা রকমের ভ্যারাইটি আছে? তুলসী আমরা 3টে রয়েছে, 3টে। এটা তো এমনি তুলসী, সাদা তুলসী যেটা বলে। এটা হলো রাম তুলসী, এটা রেয়ার ভ্যারাইটি, রাম তুলসী বলা যায় এটাকে। আর আর একটা আছে কৃষ্ণ তুলসী, এটা কৃষ্ণ তুলসী। আর একটা আছে দুলাল তুলসী, যেটা কখনো দেখা, আমার দুলাল তুলসীটা আমার কোথায় গেছে আমি দেখতে হবে, দাঁড়াও। দুলাল তুলসীটা কোথায় গেল, যাই হোক, আমি দেখাতে পাচ্ছি না। তুলসী গাছটা আমি খুঁজে পাচ্ছি না আমার বাগানে। আর এই একটা জামরুল গাছ আছে, সাদা জামরুল, দেশি ভ্যারাইটি বলেছিল এক নার্সারি থেকে, প্রচুর হয়, লম্বা টাইপের। এই 2টো ভ্যারাইটি রয়েছে, সাদা, একটা সাদা, ওখানেও একটা সাদা, প্রচুর হয়। এবং আমি জামরুল গাছে প্রথম বছরই ফলন পেয়ে গেছি, এই সেকেন্ড ইয়ার চলছে। বছরে 2বার করে হয়, মানে পরপর 2বার করে হয়, 2-3বার। কেউ যদি কিছু না পারেন, বাড়িতে একটা বেল গাছ লাগাবেন। বেল গাছটা লাগালে কি হবে, এই পাতাটা না পুজোতে লাগবে, আর কাটা হবে না, এর গাছের কোনো কাটা নেই, যেটা থাই বেল বলে। ঠিক আছে, আচ্ছা না, এই ড্রামগুলো রেখেছেন, ড্রামগুলো গাছ লাগানো? ড্রামগুলো আমার জল আছে এখানে। আচ্ছা আচ্ছা, আমার তো আর টাইমের জল তুলতে হয়, টাইমের জলটাই ওঠে অটোমেটিক। একটা জিনিস দেখুন, এখানে ব্রাহ্মী শাক হয়েছে, জাস্ট কেটে পুঁতে দিয়েছিলাম ব্রাহ্মী শাক। আমার তো মানে ব্রাহ্মী শাক হয়েছে এখানে। দুলাল তুলসীটা পেলাম না। আরো দেখতে পাচ্ছেন লেবু, এটা রামলঙ্গন কমলা, প্রচুর হয়, দেখবেন বাজারে বিক্রি হয় কমলা লেবু, একটু টক হয়, ছোট হয়, বেশি বড় হয় না, বছরে 2-3বার করে হয়, সুন্দর সাইজের হয়েছে, এখন কদিন পরেই পাকবে। ঠিক আছে, এটুকুই থাক। নিম গাছ দেখুন, একটা নিম গাছ আছে, নিম গাছটা, গাছ কোথায় কোথায় আছে আমি নিজেই জানি না। নিম গাছটা ছোট একটা পুঁতেছিলাম। আর একটা জিনিস আপনাদেরকে, খুব সুন্দর জিনিস দেখাচ্ছি, আসুন। মৌচাক আপনারা দেখেছেন কিনা জানি না, বাড়িতে আমার কোনো কিছুই বলে না ওরা, মধু হয়, মধু আছে দেখুন, যেটা আমার বাগানের ফুল থেকে এরা খাবার সংগ্রহ করে, খুব সুন্দর। দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন ভিডিওতে। আমার লাইটটা দিলে ভালো হতো। কিছু বলবে না ওরা, কিছুই বলে না। মৌমাছির চাক তো এবং ওরা আমাকে কিছুই বলে না, ওদেরকে ওই গাছের ফুলের মধু খেয়ে ওরা থাকে। জিনিস তো, প্রকৃতি পুরো উঠে এসছে আমার ছাদে। ঠিক আছে বন্ধুরা, এইটুকুই থাক আজকে। দেখুন, শুধু দেখুন, দেখুন, শুধু দেখুন, ওভারভিউটা দেখুন, শুধু ওভারভিউ, আমরাটা দেখো, আমরা ওভারভিউটা দেখুন, ওভারভিউটা দেখুন শুধু, অসাধারণ। ঠিক আছে, না, নমস্কার সকলকে, তাহলে এটুকুই থাক। আপনাদের যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো পরামর্শ দরকার হয় আমাকে জিজ্ঞাসা করবেন, ফোন নাম্বার দিয়ে দেবে। ঠিক আছে, এটুকুই থাক, নমস্কার।